আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তালার শুকুর যে আল্লাহ তালায় আমরা দিন নরমাত পুনার লাগি ফুরসত করিয়া দিছে। আমি আপনার সামনে কোরআনে করিমের এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে এক হাদিসে মুবারাকা পড়ছি। কোরআনের আয়াতর তর্জমা হইল ওইটা যে তুমি তাই আল্লাহ তালা এই আয়াতে মহিলাদেরকে উদ্দেশ্য করিয়া হইতরা তুমি তাই তোমার তান গরর মধ্যে রহো আর জমানায় জাহিলিয়তর লাহান জাহিলিয়তর মহিলাদের ন্যায় তুমি তাই বাইরে যাইও না। এই আয়াত দ্বারা বোঝা গেছে যে ওটাও জমানায় জাহিলিয়তর মধ্যে মানুষরা মহিলারা বেপর্দা হিসাবে রাস্তার মধ্যে ঘোরাফেরা এরকম ঘোরাফেরা করতো, চলাফেরা করতো। তারা জমানায় জাহিলিয়তের মধ্যে অতখান পর্যন্ত আছে যে আমরা বর্তমান জেলার লিভিং রিলেশন হওয়া হয় ওলাখান জমানায় জাহিলিয়তের মধ্যেও মহিলারা অন্য পুরুষের লগে উঠা বসা থাকা করত। এটার মধ্যে কোনো রোগটুক আসলো না। এই আয়াতের মধ্যে আল্লাহ তালায় যে যুগর মহিলা উপরে কোরআন নাজিল হইছে তারার উদ্দেশ্য করিয়া ওখান কইছেন যে তুমি তেন কিতা করিও না, তুমি তেন গরর মধ্যে থাকো আর জমানায় জাহিলিয়তের মধ্যে যারা মহিলারা বাহিরে যাইতো চলাফেরা করতো এরকম ঘুরিও না। এই আয়াতের হুকুম হইল আম, বর্তমান যুগেও আমরা কিতা করতাম না, বেপর্দা হিসাবে চলাফেরা আমরা সৌন্দর্যরে অন্য পুরুষের সামনে পেশ করতাম না। উম্মাহাতের লাগিয়াও আল্লাহ তালা কোরআনের মধ্যে সোয়াল আছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রে উদ্দেশ্য করিয়া খিতাব করিয়া হইতরা ওইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। তুমি দেন যে সময় আজওয়াজে মুতাহারাত রে কোনো ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করবায়, কোনো জিনিসের সোয়াল করবায়, তখন তুমি দেন কিতা করো ফর্দার আড়ালে থাকিয়া এই সোয়ালটা করো। তাহলে এইটা হইল কি তোমার তান দিলর পাকিজার লাগি বহুত বড় একটা দিও। পাকিজার বাইস হইয়া থাকবো এটা। আর অন্য জায়গার মধ্যে অন্য আয়াতের মধ্যে আছে কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, মহিলাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে কইতরা তুমি তোমার তার নজরে নিচের দিকে দিয়ে রাখো। পেটাইন ধরে উদ্দেশ্য কইতরা তোমার তার নজর দে নিচের দিকে দিয়ে রাখো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লানত করছেন ও মানুষের উপরে, ও বেটা মানুষের উপরে যে বেটা মানুষে কিতা করছে অন্য মহিলার দিকে দিয়ে বদনজর দিছে। আর ও মহিলারে লানত করছেন যে মহিলায় তার সৌন্দর্য তারে অন্য পুরুষের দিকে অন্য পুরুষের সামনে পেশ করিয়া রাখছে যাতে হগে ওটার তার দিকে দিয়ে আকৃষ্ট হয়। এই মহিলার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন। তাই আমি কইতাম সাইয়ার সেলাখান জাহিলিয়তর দৌড় আসলো, জাহিলিয়তর জমানা আসলো, মহিলারা নগ্ন অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা করতো। আমরা বর্তমান যুগেও দেখতে পাই অনেক বোনরা
নাদানির কারণে, ইলমর কমির কারণে, মডার্নতার নামে যে আমরা অর্ধনগ্ন বা নগ্ন হইয়া চলাফেরা করি, এটা সমাজের জন্য ভালো সংকেত নয়। এটার থেকে আমরা প্রত্যেক পরহেজ থাকতে হইব, বাঁচিয়া রইতে হইব। আর খাস করিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজর নগ্ন করিয়া দেখাইয়া, নিজরে পেশ করিয়া, এই টেকা খামানিত থাকিয়া, এই পয়সার লালচ থাকিয়া তুমি উপাস ভুখা থাকা বালা। আমি কইমু তুমি এই যে পেশা ধরছো, এই পেশারটাকে তুমি অন্য পুরুষের লগে শুইয়া থাকার চেয়ে নিকৃষ্ট বোধ হয়। যার কারণে বইনরা, আপনারা যারা বেবুজির কারণে এটা খতরা, এটার থেকে হেফাজত হয়ে যাও। কাল কিয়ামতের দিন আমরা উপস্থিত হইতে হইব, আমাদের সামনে বহুত কঠিন। আমরা দুনিয়ার সৌন্দর্য দেখি আর কিছুদিন করে সৌন্দর্য আমরা চিরস্থায়ী জিন্দিগির নষ্ট করে লইয়া, যার কারণে আমরা যারা বই নকল, আমরা যারা এই না বুঝির কারণে আমরা যে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, এটার থেকে বাঁচার চেষ্টা করব, কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়। শেখ সাদি এর শেরের মধ্যে কইছেন, মাকুন তাকিয়ে বার উমরে না পায়েদার, মুবাস আয় মানাজ বারিয়ে দিয়ে রুজেগার। তুমি অস্থায়ী জীবনের উপর ভরসা করিও না, কালের খেলা চক্র হইতে নির্ভীক হইও না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমরা খুয়া হুনার থেকে আমল করার তৌফিক দান করুক।